সো গাইজ তোমরা দেখো আমি কিন্তু গ্যারেথ বেলকে পেয়ে গেছি। তুমি দেখো 106 কিন্তু হচ্ছে এইটার হচ্ছে ম্যাক্স রেটিং। তো এইখানে ড্রিবলিং 99, টাইট পজিশন 95, লো পাস 76, লফট পাস 74, ফিনিশিং 89, কার্ল 85। এবার দেখো স্পিড 98, এক্সেলারেশন 94, কিকিং পাওয়ার দেখো 96। ও মাই গড। আর এখানে দেওয়া রয়েছে স্ট্রেংথ। এখন আমরা একটা অ্যাড করবো। এখানে আছে নাকেল শট, ডিপিং শট, লং রেঞ্জ শটিং, অ্যাক্রোবাটিক ফিনিশিং, ওয়ান টাইম শট, ফিনোনেমাল ফিনিশিং আছে কিন্তু, এবং এইটা কিন্তু অলসো পিন পয়েন্ট ক্রসিং, আউটসাইড কার্লার, সুপার সাব। বেল কিন্তু সুপার সাব, হ্যাঁ। আর এখানে দেখো আমি কিছু অ্যাড করেছি। ডবল টাচ ছিল না, মানে ডবল টাচ নেই। ডবল টাচ, ফাইটিং স্পিরিট, অ্যাক্রোবাটিক ক্লিয়ারেন্স, উইঙ্গেট ফাস, প্ল্যান্টি স্পেশালিস্ট। তো এখানে রাইজিং শটটা আর কি অ্যাড করা দরকার, অ্যাড করলেই হয়ে যায়। আর এখানে দেখো আমি কিন্তু নেইমার পেয়েছিলাম। এই বেলের জন্য আমি অনেক, বেল অ্যান্ড শুচিঙ্কোর জন্য আমি অনেকগুলো নতুন আইডি খুলছি, কিন্তু কে জানতো যে আমার এই যে না খেলা আইডিটাই দিয়ে দেবে। দেখো এটা কিন্তু 200 কয়েনে নেইমার পেয়েছিলাম এই বছর, ঠিক আছে। আর এইখানে এইটা পেয়েছিলাম, এই সিএফটা কিন্তু জোস, মানে মাখন পুরা। দেখো এর কিন্তু অ্যাক্সেলারেশন 101। তো এই বছর আসলে লাকটা খুব ভালো দেখতেছি। এইখানে আবার ফ্রাঙ্কো বারাসি পাইছিলাম, তো বারাসি, তারপরে এই একটা তিনটা, আর বেল, মানে বেল নেইমার হচ্ছে দুই সাইডে, বুঝতেছো। আর এখানে আমি কয়েন জমায় প্যাকের মেসিটা কিনে, বুঝছো, তোমার হচ্ছে এম এ পজিশনে সেট করে দিব। দেখো গতকাল কিন্তু আবার স্পিনে বিনিকে পেলাম, মানে কি বলবো, আইডিটা একটা সেই লাখ, মানে খুশি করে দিল। আমার যে মেইন আইডি সেইটা আমি টোটালি কিছু পাচ্ছি না, সেটা একটা হতাশার কারণ। আমি যে আইডিটা দেখে নিই, ঠিক আছে। তারপরে ভালো লাগতেছে এইটা। বেল আছে, নেইমার আছে দুই সাইডে, লেফট সাইড রাইট সাইড, ওটা মাঝখানে ডেভিড ভিলা আছে, সিএফ আছে, মানে মোটামুটি সিএফ নিয়ে আমার আর কোনো টেনশন নেই। এখন সব গুলকিও আছে, কিন্তু জিকে আছে, হচ্ছে দিদা আছে, ঠিক আছে। দিদা কিন্তু খুব ভালো ধরে। দেখো বেলকে কিন্তু আমি হচ্ছে 3 নাম্বার স্পিনে পেয়েছি, তারপরে আর কি টোটাল স্পিন করছি 7টা, 3 নাম্বার স্পিনে বেলকে পেয়ে যাই। কিন্তু হচ্ছে তারপরে আমি এমনি স্পিন করছিলাম যে লোভে হয়ে যায় না, পাইলে আরও বেশি পাইতে মন চায়। আহ এই শিপচিংকর জন্য সেই স্পিন দিছিলাম, একবার অ্যানিমেশন দেখায়, মানে ওই যে যে আর কি কোনামির যে স্ক্যাম অ্যানিমেশন সেইটা দেখালো। তো চলো আমরা এখন বেলের দেখি রেটিং বুস্ট হয় কিনা। তো আমরা এখন এখানে বুস্টার লাগাবো। তো আমি এখানে অবভিয়াসলি স্ট্রাইকার ইনস্ট্যান্ট এইটা লাগাবো। স্ট্রাইকার কই, স্ট্রাইকার এই যে। তো আমি যদি এইটা দিই, দেখো এই এখন ওভারঅল রেটিং আসছে 102, 102 থেকে 103 হয়ে যাবে। তো এইখানে বাড়বে হচ্ছে অফেন্সিভ অ্যাওয়ারনেস, বল কন্ট্রোল বেড়ে যাবে, ফিনিশিং বেড়ে যাবে, আর এইখানে অ্যাক্সেলারেশন বেড়ে যাবে। তো অ্যাক্সেলারেশন ছিল 94, এখানে 95 হয়ে যাবে। তো এইটা আমার খুব দরকার, তো এটা কিন্তু দিয়ে দিলাম। দেখো 107 হয়ে গেল। তাহলে দেখো এখানে অফেন্সিভ অ্যাওয়ারনেস হয়ে গেল 83, বল কন্ট্রোল 97 হয়ে গেল, আর এখানে কিন্তু ফিনিশিং একটু বেড়ে গেল 90। আর এখানে এখন হচ্ছে কি একটু স্পিড অ্যাক্সেলারেশন বেড়ে গেল 98, 95। এগুলো যা ছিল তাই, বল ব্যালেন্সও ভালো, ঠিক আছে। ওভারঅল একটা ভালো কার্ড। ফর্ম কিন্তু সবসময় বি ফর্মে থাকবে। তো যাই, এই ছিল আজকে, আমি খুব খুশি। এখানে সব স্ট্রাইকার আমার, ওকে। এই স্ট্রাইকার দিয়ে আমি এখন ম্যাচ খেলবো। এইখান থেকে নেইমার আর বেল দিয়ে ক্রস দিব, আর নুনেজ হেড। আর এইখানে তো নিচে তো ডেভিড ভিলা আর স্পিড কিং তো আছেই।